পরকীয়া জেনা, পরকীয়া প্রেম, এটা করলে এটার একটা মারাত্মক শাস্তি। দুনিয়াতে 3টি শাস্তি পাবেন, আখিরাতে 3টা শাস্তি পাবেন। দুনিয়াতে এই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। পরকীয়া প্রেম জেনা এমন একটি অপরাধ, এই অপরাধ আপনি করবেন, কিন্তু এই অপরাধের কাফারা আপনার সন্তানদেরকে দিতে হবে, আপনার পরিবারকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জেনা এমন একটি অপরাধ, এই কাজ আপনি করবেন, আপনার পরবর্তী প্রজন্মকে ওই পাপের শাস্তি ভোগ করতে হবে। আপনি যদি পরকীয়া প্রেমে, পরকীয়া জেনায় যদি আসক্ত হয়ে থাকেন, দুনিয়ায় এই 3টি শাস্তি পাবেন, পরকালে 3টি শাস্তি পাবেন। আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে এই 6টি শাস্তি কি কি। 1 নাম্বার হলো, দুনিয়াতে আপনি যে শাস্তি পাবেন পরকীয়া প্রেমের সঙ্গে জড়ালে, এই জেনার সঙ্গে নিজেকে জড়িত করলে, আপনার 1 নাম্বার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, চেহারার ব্রাইটনেস নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্য ধ্বংস হয়ে যাবে, আপনার পাপিষ্ট চেহারার ছাপ আপনার ফেসের মধ্যে উঠে আসবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, চেহারার মধ্যে একটার পর একটা সমস্যা তৈরি হবে। তাই পরকীয়া এই জেনা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার সুস্থ সবল চেহারা যদি পেতে চান, মস্তিষ্ক যদি ঠিক থাকতে চান, এলেমকে উঠিয়ে নেওয়া হয় এই পাপের সঙ্গে জড়িত করলে নিজেকে, এলেমকে উঠিয়ে নেওয়া হয়, ভুলে যাওয়ার প্রবণতা আপনার বেড়ে যাবে, চেহারার গোলো নষ্ট হয়ে যাবে, আপনার যে দুনিয়ার জিন্দেগিতে এই সমস্যার সম্মুখীন হবেন যদি আপনি পরকীয়া প্রেম, পরকীয়ার মতো জেনায় পাপের সঙ্গে যদি লিপ্ত হয়ে যান। 2 নাম্বার, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। জেনায় লিপ্ত থাকা অবস্থায় আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। জেনায় লিপ্ত থাকা অবস্থায় আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। এই পরকীয়া পাপের সঙ্গে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে আপনার নামাজ রোজা, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে, এই পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই পাপের সঙ্গে আপনি যতদিন পর্যন্ত লিপ্ত থাকবেন, আপনার ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাবে না, আল্লাহর দরবারে আপনার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এইটা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার হলো, মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন। জেনাকারীরা মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে। আপনি পরকীয়ায় প্রেমে আসক্ত হলে, পরকীয়ার মতো পাপিষ্ট জেনায় আসক্ত হলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। মরণের সময় আপনার ঈমান নসিব হবে না। আল্লাহর নবী বলেছেন, পরকীয়ার মতো জেনায় আসক্ত থাকলে আপনি এই শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। 4 নাম্বার হলো, আপনার আয়ু কমে যাবে। পরকীয়ার মতো জেনায়, পরকীয়ার মতো পাপে লিপ্ত থাকলে আপনার আয়ু কমে যাবে, অকাল মৃত্যু হয়ে যাবে। আজকে আমাদের সোসাইটিতে দেখেন যে অকালেই আপনার মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, অকালে মৃত্যুর প্রবণতা এই জেনারেশনে এত পরিমাণ হচ্ছে। ওয়ার্ল্ড হিস্ট্রিতে এটা আগে কখনো ছিল না। মানুষ হঠাৎ করে স্ট্রোক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে, রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট করতেছে, হঠাৎ করে পড়তেছে আর মরতেছে। এটা কারণ কি? সমাজে যখন পরকীয়া প্রেম বেড়ে যায়, জেনার মতো পাপ যখন বেড়ে যায়, সমাজে যখন ব্যভিচার বেড়ে যায়, যে মানুষ এই সমস্ত পাপের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে সে অকালে মৃত্যুবরণ করবে, তার আয়ু কমে যাবে। 5 নাম্বার হলো, অভাব ঘিরে থাকবে আপনার সংসারে, আপনার পরিবারে একটার পর একটা অভাব লেগেই থাকবে। আপনার পণ্য দ্রব্য ব্যবসায় লোকসান, একটার পর একটা তাসবিহ দানার মতো আযাব আর গজব আপনার পরিবারে আসতে থাকবে। এই বিষাক্ত পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই বিষাক্ত অপরাধ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। তওবা করে এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে। পরকীয়ার মতো পাপে নিজেকে লিপ্ত রাখা যাবে না। এটা আপনার পরিবারকে ধ্বংস করবে। এই জেনা, এই নারীর ফিতনা আপনার বাবাকে ধ্বংস করবে, আপনার সন্তানকে ধ্বংস করবে, আপনার সংসারকে, আপনার সম্পদকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আপনি ইতিহাসের পাতা লক্ষ্য করুন, আপনার সমাজের দিকে তাকান, এই পাপের সঙ্গে যেই নিজেকে যুক্ত করেছে তার সম্পদ নষ্ট হয়ে গেছে, তার সম্মান ধ্বংস হয়ে গেছে, তার আয়ু কমে গেছে, তার হাজারো একটার পর একটা বালা মুসিবত বেপরতার দিকে ধাবিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, পরকীয়ার মতো জেনায় যে লিপ্ত থাকবে তার অভাব তাকে ছাড়বে না, অভাব তাকে লেগেই থাকবে। আস্তে আস্তে তার সবকিছু ধ্বংসের দিকে ধাবিত হবে। 6 নাম্বার, বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দেবেন। পরকীয়ার মতো জেনার মতো শাস্তি, জেনার মতো অপরাধে একের পর
যদি আপনি লিপ্ত থাকেন, বিনা হিসাবে আপনাকে জাহান্নামে যাইতে হবে। আপনার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, আপনার কেসের হিসাব নিকাশ আপনার কিছুই কবুল হবে না। তাই আপনাকে এই বিষাক্ত অপরাধ থেকে আপনার সন্তানকে, আপনার পরিবারকে বাঁচানোর জন্য এই জেনা থেকে আপনাকে বাঁচাতে হবে, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আজকে আমাদের প্রতিটি সমাজ, প্রতিটা পরিবার, প্রতিটা ব্যক্তি এই জেনার মতো অপরাধে লিপ্ত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় মানুষকে নারীর ফিতনায়, জেনার ফিতনায় পতিত হওয়া পর্যন্ত আদম সন্তানের মৃত্যু হবে না। কেমনে আজকে আপনি বেহাপনা মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের জেনা হচ্ছে, আপনি মহিলার দিকে ফোনে কথা বলতেছেন, কানের জেনা হচ্ছে, আপনি তাদের সুঘ্রাণ নিতেছেন, আপনার নাকের জেনা হচ্ছে, তাদের দিকে তাদের চিত্ত বিনোদন, বেহাপনা, অশ্লীল দাজ্জালের ফিতনার এই মহিলার দিকে তাকিয়ে আপনার হাতের জেনা, চোখের জেনা, আপনার সব দিক দিয়ে জেনা হচ্ছে। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাই জেনা নয়, চোখের জেনা হয়, আপনার হাতের জেনা হয়। জেনায় আমরা সবাই, প্রতিটা পরিবার আজকে লিপ্ত, প্রতিটা ব্যক্তি আমরা কেউ এই দাজ্জালের ফিতনা থেকে মুক্ত নই। তাই এই পরকীয়ার মতো বিষাক্ত অপরাধ থেকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই জেনা আমাদেরকে ধ্বংস করতেছে, সংসারে বরকত উঠিয়ে নেওয়া হচ্ছে, হায়াত কমে যাচ্ছে, রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে এই পরকীয়ার মতো বিষাক্ত অপরাধের কারণে। আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে মুক্ত রাখে, আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচায়, আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে রক্ষা করে, আমাদের পাপের কারণে আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস না করে, মহান আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন।